এটা তোমার আমাদের বিদ্যালয়, যদি বিদ্যালয়ে আসে তাহলে এভাবে দিবা। আর যদি অন্য রচনা আছে তাহলে তো এগুলো দিতে পারবা না। প্রতিষ্ঠান, অবস্থান, হ্যাঁ, বিদ্যালয়ের পরিবেশ, এগুলো মানে এটা যদি বিদ্যালয়ে যদি আসে তাহলে দিতে পারবা। আর যদি বর্ষাকাল আসে, শ্রমের মর্যাদা আসে, তাহলে কি দিবা? আচ্ছা, আমরা দেখি তো সিলেবাস শেষ হয়েছে কিনা। সিলেবাসের অবস্থা কেন? বাংলা প্রথম পত্র না, দ্বিতীয় পত্র, সরি কোনটা? দেখো, তোমাদের কি আসবে? বাংলা প্রথম পত্র ক্লাস সিক্সের বাংলা দ্বিতীয় পত্র কি আসবে? অনুচ্ছেদ, হ্যাঁ, রচনা বা অনুধাবন দুটি থাকবে, একটি দিতে হবে। পত্র রচনা দুটি থাকবে, একটি দিতে হবে। সারাংশ বা সারমর্ম দুটি থেকে একটি দিতে হবে। ভাব সম্প্রসারণ দুটি থেকে একটি। প্রবন্ধ রচনা তিনটি থাকবে, একটি দিতে হবে। হ্যাঁ, এখানে তোমাদেরকে ইম্পর্টেন্সগুলো দাগিয়ে দিই। হ্যাঁ, তোমার এখানে আছে পত্র রচনা। তোমার বোনের বিয়ে উপলক্ষে বন্ধুর কাছে আমন্ত্রণ পত্র লেখো। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে বাবার কাছে একখানা পত্র লেখো। বড় হয়ে তুমি কি হতে চাও তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। তো তিনটার মধ্যে অবশ্যই যেহেতু ক্লাস 6-এ পড়ো, ক নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর তোমার দরখাস্ত বা আবেদনপত্র। ঠিক আছে, দরখাস্ত বা আবেদনপত্রের মধ্যে তুমি দিতে পারো বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত লেখো। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের বরাবর একটি আবেদনপত্র লেখো। বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। এখান থেকে ইম্পর্টেন্ট ক নম্বর আমার সাজেস্ট। ঠিক আছে, কালকে মিলিয়ে নিও পরীক্ষার সময়। তারপর সারাংশ সারমর্ম, এখানে আছে ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। পান ছিল প্রিয় খাদ্যের তালিকায়। এখান থেকে 5টা আছে, আমি তোমাকে বলবো 2টা তাকে দেব। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার সময় ও স্রোত, কারোর জন্য কি অপেক্ষায় বসে থাকে না। এটা কি ইম্পর্টেন্স? আমি একটাই দিব, যাও, রিক্স লই নিলাম একটুই। ঠিক আছে, আমি রিক্স নিলাম। তারপর সারমর্ম, হ্যাঁ, সার্থক জনম আমার জন্মেছে দেশে, ওই আলোতে নয়ন রেখে মধুব নয়ন শেষে। জগৎ জুড়িয়া এক জাতি আছে, ভিতরে সবারই সমান রাঙা। আচ্ছা, ঠিক আছে, আর কি আছে? ধন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহি, ঊর্ধ্বে দুহাত বারাস। আসিতেছে শুভ দিন, তাদেরই ব্যথিত পক্ষে বা পা ফেলে আসে নব উত্থান। একদা ছিল না জুতা চরণ জঙ্গলে, আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ। এই যে ইম্পর্টেন্ট হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, ধন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহি, ঊর্ধ্বে দুহাত বারাস। এটা কি মোস্ট ইম্পর্টেন্স। ঠিক আছে, তারপর কি আছে? ঠিক করে দিতে পারো না? ভাব সম্প্রসারণ। ঠিক আছে, চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। হ্যাঁ, শিক্ষা জাতির মেরুদণ্ড, স্বদেশের উপকারের নাই যার মন, পশু সেই জন। নানান দেশের নানান ভাষা, মিটে কি আশা এবং উমা, কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে। এখানে ইম্পর্টেন্ট 2টা, আমি একটা দেবো না। প্রথমটা হচ্ছে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, এবং গ ছোট গ স্বদেশের উপকারের নাই যার মন, পশু সেই জন। এই 2টা ইম্পর্টেন্স। ঠিক আছে, 2টা শিখবা, মনে থাকে যেন, একটা তো মিস না হয়, 2টা শিখবা। প্রবন্ধ রচনা, আমাদের বিদ্যালয়, বর্ষাকাল, ছাত্রজীবনের দায়িত্ব কর্তব্য, শ্রমের মর্যাদা। আর নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং বৃক্ষরোপণ অভিযান। আচ্ছা, এই 6টা। হ্যাঁ, তো এই 6টা রচনার মধ্যে নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, বৃক্ষরোপণ অভিযান। ঠিক আছে, যেহেতু আমাদের এখন যেই সময়, এই সময়ে কিন্তু সারা দেশব্যাপী আমরা দেখতে পাচ্ছি যে বৃক্ষরোপণের কী হয়, বৃক্ষরোপণ জায়গায় জায়গায় কি স্কুল বিদ্যালয়ে, হ্যাঁ, বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং স্টুডেন্টরা, হ্যাঁ, সবাই কী করে বৃক্ষরোপণ করতেছে। কারণ কি আমাদের দেশে গাছপালা কি খুবই কমে গেছে, যার কারণে আমাদের অক্সিজেন অবশ্যই কমবে, গাছপালা যেহেতু কমে যাচ্ছে। সুতরাং কি আমাদের বৃক্ষরোপণ কি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বৃক্ষরোপণ অভিযান এটা আসতে পারে। ঠিক আছে, অবশ্যই আসতে পারে, আগে শিখবা এবং শিখতে পারো আরেকটি
ছাত্র জীবন দায়িত্বের কর্তব্য, শ্রম মর্যাদা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, হ্যাঁ এটাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ধরে দিলাম আমি আর হচ্ছে বাকিগুলো দেখে যাও। আচ্ছা তাহলে আমি আর সাজেশন দেবো না আজকে এই পর্যন্তই। তো নেক্সট যেই বিষয়ের সাজেশন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।